ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। যাচ্ছি তার কাছে। জাহিদ, কুমিল্লায় এখন ডেঙ্গুর কি পরিস্থিতি? রোগীরা হাসপাতালে ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা এবং স্থানীয় প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? শ্রেয়া, গত মাসেও কিন্তু কুমিল্লার যে ডেঙ্গুর পরিস্থিতি ছিল সেটা অবনতির দিকে ছিল, কিন্তু সেখান থেকে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টায় বর্তমানে কিছুটা উন্নতির দিকে রয়েছে। এবং গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে 3 জন রোগী শনাক্ত হয়েছে। এটুকু তথ্য আমরা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানতে পেরেছি। এবং একটা সময় যেটা ছিল যে দাউদকান্দি উপজেলায় সবচেয়ে বেশি রোগীর সংখ্যা ছিল এবং শনাক্ত এবং তারা সংক্রমণের হার থেকে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি ছিল, সেই জায়গাটাও কিন্তু এখন দেখেছি যে অনেকটা কমে এসেছে। এবং আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, তিনি বলছেন যে শুরুর দিকে যেটা দেখেছিলাম যে আসলে অনেক বেশি বেড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না থাকা, পাশাপাশি হচ্ছে ডেঙ্গু সংক্রমণে প্রতিরোধ ব্যবস্থা না থাকার দরুনই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় এবং স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন অবস্থা নিয়ন্ত্রণ গত 24 ঘন্টা আমরা দেখেছি তাদের তথ্য অনুসারে জেলায় হয়েছে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন রোগী। চলতি বছরের যে পরিসংখ্যান সেখানে দেখেছি যে 657 জন রোগী শনাক্ত হয়েছিল, যার মধ্যে এখান থেকে আপনার হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন সুস্থ হয়ে। তবে এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পরামর্শ হচ্ছে যে তারা প্রত্যেকে যেন সচেতন থাকেন এবং জমাট বাঁধা পানি যেন কোনো চলে সেক্ষেত্রে নজরদারি রাখছে। ধন্যবাদ জাহিদ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন জাহিদুর রহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।